অবাঞ্ছিত তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষ দিল যে সারদার সব টাকা মমতা খেয়েছে, তাহলে মমতাকে ঘাড় ধরে বার করে দেওয়ার কথা বলুক। আবার তো মমতার পাঁচেট ওই দলে গিয়েছে তো আবার। এটা কি রানা সরকার বা কুণাল ঘোষের বাবার জায়গা? দেব, শুভশ্রী, রাজ চক্রবর্তী এলা কাদের তাহলে পরে? তাহলে ওদের কি বাবার জায়গা মনে করছে এটাকে? না ওদেরকে বার করে দেওয়া হবে? না ওরা যখন সিনেমা করতে অন্য জায়গায় যাবে তখন এই জিনিসটাই হবে তো? এটাই কুণাল ঘোষ চাইছে। এই সায়নী ঘোষ কোথায় আছে বলুন তো এখন? ওই কন্ডম নেত্রীকে আমি এখন দেখতে চাই, যে ওই ভবিষ্যতের ভূত নিয়ে বড় বড় লেকচারবাজি মেরেছিল। সকালবেলা জানলা খুলেছেন উল্টো দিকের বাড়িতে, উল্টো করে নগ্ন স্তন কাটা মহিলা, মাথা কাটা ঝোলানো আছে। এ সমস্ত দেখে বহু মহিলার উল্টো দিকের বাড়িতে থাকা মহিলাদের, প্রেগনেন্ট মহিলার গর্ভপাত হয়ে গেছিল তাই দেখে। পশ্চিম বাংলার যারা বাংলাভাষী মুসলমান আছে, বাঙালি মুসলমান আছে, তাদের ঘাড়ে মোহাম্মদ আলী জিন্নাহ, সুরাবর্দির, নিজামুদ্দিনের দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাপাতে চাইছেন? কেন পশ্চিমবঙ্গের মুসলমান, বাংলাভাষী মুসলমান যাদেরকে ভারতীয় মূল ধারায়, মূল স্রোতে যুক্ত হতে দিতে চাইছেন না? দাঁড়িয়ে কি সুরাবর্দি যে ঘটনাটা ঘটিয়েছিল, নিজামুদ্দিন যারা ঘটনাটা ঘটিয়েছিল, তাদের বংশধর, তারা কি কুণাল ঘোষরা কি তাদের বংশধর? রানা সরকার কি তাদের বংশধর? যে বেঙ্গল ফাইলস তৈরি হচ্ছে তাই নিয়ে আপত্তিটা কোথায়? আর যারা এখানে আছেন সংখ্যালঘু সম্প্রদায়, তাদের ঘাড়ে জোর করেই দায়টা কেন চাপাচ্ছে কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়রা? বেঙ্গলের শুটিংটা পর্যন্ত করতে দেয়নি। আমরা তো বাধা দিচ্ছি না, আপনারা গুজরাট ফাইলস বানান না একখানা। সকালবেলা ডাইরেক্ট অ্যাকশন ডের যে ডাক দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে প্রত্যক্ষ সংগ্রামে। প্রত্যক্ষ সংগ্রামটা কে জানতো যেটা হিন্দুদের বিরুদ্ধে দেওয়া হবে?